আসসালামু আলাইকুম। এক্সপার্ট হলিডের পক্ষ থেকে সকলকে অভিনন্দন। আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলেই অনেক অনেক ভালো আছেন। আজকের আলোচনার মূল বিষয়, বাংলাদেশ থেকে 2026 সালে খুব সহজেই আপনি পেয়ে যেতে পারেন কানাডিয়ান ভিজিটর ভিসা, এবং কি সেই ভিসা দিয়ে আপনি 10 বছর পর্যন্ত সেখানে ঘুরতে পারেন। আবার চাইলে আপনি সেখানে স্টেও করতে পারেন, সেটা একান্ত আপনার ব্যক্তিগত বিষয়। তবে এই আলোচনার পূর্বে আপনাদের প্রতি আন্তরিক রিকোয়েস্ট, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে কমেন্ট বক্সে টাইপ করতে পারেন। আমরা সময় সুযোগ বুঝে আপনাদেরকে বেস্ট একটা আনসার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বন্ধুরা, বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে যারা কানাডাতে ভ্রমণ করতে চাচ্ছেন অথবা ইতিপূর্বে একবার অ্যাপ্লাই করে ডিক্লাইন হয়েছিলেন বা নতুন করে সাবমিশন করবেন বলে ভাবছেন, এদের প্রত্যেকের জন্য ভিডিওটা খুব ইম্পর্টেন্ট। দয়া করে স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা দেখবেন, আশা করি ভালো কিছু ইনফরমেশন পাবেন। বন্ধুরা, আপনারা জানেন যে বিগত 3-4 বছর পূর্বে বাংলাদেশিরা প্রচুর পরিমাণ এই কানাডিয়ান ভিসাগুলো পেয়েছিলেন। অ্যাটলিস্ট আপনার 2024 সালের ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত কিন্তু এই ভিসাটা অব্যাহত ছিল। এরপরে কিন্তু ইনক্রিমেন্ট গভর্নমেন্ট চলে আসলো, ভিসার রেশিও মোটামুটি ছিল। একেবারে যে ভিসা হচ্ছিল না তা কিন্তু নয়, যাদের ভালো ফাইল তাদের কিন্তু ভিসা হচ্ছিল। এখন বিষয়টা হচ্ছে যে আজকে থাম্বনেলের যে মূল বিষয়টা, যে এখন বর্তমানে কানাডাতে যাওয়ার একটা বিশাল চান্স। অনেকের হয়তো বা একটি দুটো কান্ট্রি আপনাদের ভিজিট করা আছে, অনেকের হয়তো তার চেয়ে অধিক কান্ট্রি ভিজিট আছে, অনেকের হয়তো ফ্রেশ পাসপোর্ট। তো বর্তমান সময়টাতে আমরা যেভাবে কাজ করি বা অনেকে যেভাবে কাজ করছে, 2026 সালে এসে ইনভাইটেশন অ্যাড করে যদি কানাডাতে আপনার জন্য অ্যাপ্লাই করা হয় তাহলে কিন্তু খুব সহজে ভিসাগুলো হয়ে যাচ্ছে। আরেকটা বিষয় হচ্ছে যে যাদের অনেকগুলো কান্ট্রি ভিজিট করা, সেম লাইক 7-8টা কান্ট্রি ভিজিট করা আপনার আছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই ইনভাইটেশনের প্রয়োজন হচ্ছে না। তো বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে ফ্যামিলি নিয়ে যারা অ্যাপ্লাই করছেন তাদেরও ভিসা হচ্ছে, আবার সিঙ্গেল যারা অ্যাপ্লাই করছেন তাদেরও ভিসা হচ্ছে। তা আমি মনে করি বিগত 2023-24 সালে যারা অ্যাপ্লাই করেছিলেন বা 25 এসেও অ্যাপ্লাই করেছিলেন, 2-3 বার ডিক্লাইন আছেন, আমি বলবো যে তাদের জন্য একটা বেস্ট টাইম চলছে। আপনারা জানেন যে বাংলাদেশে বর্তমান সময়টাতে গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে, এখন একটা ধারাবাহিকতা শুরু হয়েছে। বিভিন্ন দেশ বাংলাদেশিদের উপরে কিন্তু এই ভিসা নীতিটাকে কঠিন করেছিল। তো আশা করি সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এখন কানাডিয়ান ভিসা অফিসার ভিসাগুলো প্রোভাইড করবে। এই ভিসা প্রোভাইড করার দুটো কারণ আমরা খুঁজে পাই। সেটা হচ্ছে যে আপনার 2023-24 সালে যেভাবে ভিসা হয়েছিল, সেক্ষেত্রে কিন্তু প্রচুর পরিমাণ ফেক ডকুমেন্টস অনেকে ইউজ করেছিল। এখন কিন্তু সেই জিনিসটা থেকে অনেকে বের হয়ে এসেছে। এখন কানাডাতে আপনি যদি অ্যাপ্লাই করতে চান, যারা লিগ্যাল ফাইল তারা অ্যাপ্লাই করে, আর যখন এই লিগ্যাল ফাইলগুলো তারা হাতে পায় তখন কিন্তু তারা অ্যাপ্রুভ করে দেয়। তো বন্ধুরা, যাদের কাছে প্রফেশনাল ডকুমেন্ট আছে, আপনার প্রপারলি ব্যাংক ব্যালেন্স আছে, আপনার টিন ট্যাক্স আছে, আপনার অ্যাসেট ভ্যালুয়েশন আছে অথবা ইনভাইটেশন আছে, তারা অবশ্যই এই টাইমটাতে কানাডার জন্য অ্যাপ্লাই করবেন। এটা আমি আপনাদেরকে বলি যে অ্যাপ্লাই করার জন্য। বিকজ আপনার বর্তমান সময়টাতে যে আপনি চিন্তা করবেন যে ভবিষ্যতে আবার ভালো রেশিও হবে, সেটা কিন্তু বলা যাবে না। আপনার বর্তমান যে সময়টা আছে এই সময়টা নিয়ে ভেবে আপনি কাজ করতে পারেন, যদি আপনার কাছে সেই ধরনের ডকুমেন্টগুলো থাকে। আর যদি আপনাদের কাছে সেই ধরনের পর্যাপ্ত পরিমাণ ডকুমেন্টসগুলো না থাকে, যেমন বেসিক্যালি ব্যাংক ব্যালেন্সের কথাটি আমি বলবো, তাহলে আমি বলবো যে আপনি এগুলোকে রেডি করে আপনি পরে তখন অ্যাপ্লাই করতে পারেন, অথবা কারো কাছ থেকে আপনি চাইলে সেই ধরনের সাপোর্ট নিয়ে কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। তো বন্ধুরা, আরেকটা কারণ হচ্ছে কানাডা বর্তমান সময়টাতে কিন্তু অনেক লোক কানাডা থেকে ব্যাক করেছে। আপনার ওদের যে প্রত্যেক বছরের যে একটা বাজেট থাকে, আপনার যেমন 2026 সাল এখন স্টার্ট হয়েছে, এখন ওদের কিন্তু একটা বাজেট থাকে যে আমরা বিভিন্ন দেশের মানুষদেরকে এই পরিমাণ ভিজিটর ভিসাগুলো প্রোভাইড করব। সেই ক্ষেত্র থেকে আমরা যতটুকু দেখেছি কাজ করতে গিয়ে বছরের শুরুতে এবং বছরের শেষ সময়টাতে কিন্তু মোটামুটি ভালো ভিসা প্রোভাইড করে। তো বন্ধুরা, আমরা বর্তমান সময়টাতে কানাডা ভিজিটর ভিসা নিয়ে কাজ করছি। রিলেটেড আপনাদের কোনো কোশ্চেন থাকলে স্ক্রিনে দেওয়া নাম্বার চাই অন দ্য কলে কথা বলতে পারবেন। পাশাপাশি প্রোফাইলটা যদি আমাদেরকে দিয়ে কমপ্লিট করতে চান, ডেসক্রিপশন বক্সে থাকা ঠিকানা অনুযায়ী সরাসরি অফিসে চলে আসবেন। সকলের সুস্বাস্থ্য কামনা করি। আসসালামু আলাইকুম।